রাস্তায় যাবেন, একটা অঘটন ঘটে যেতে পারে, তাই না? ঈদ করতে এসছেন, ঈদটা নষ্ট হয়ে যাবে, হবে না? আর বর্তমান পরিস্থিতিতে এই রাস্তাটা নিরিবিলি, পুলিশ আছে ভালোগঞ্জ, আমরা ভালোগঞ্জ থেকে আসলাম। এখানে আমরা যে যাত্রীগুলো আসে সবাইকে বলি যে ভোর পর্যন্ত হবে, অথবা একসঙ্গে অনেক যখন বেশি হয় তখন হয়তো 2-3টা অটো একসঙ্গে চলে যায়। মারিয়া রোড যেমন আপনার একদম নিরিবিলি, যে কোনো ঘটনা ঘটতে পারে না। আবার অটোওয়ালাটা যে আসবে, অটোওয়ালা আবার অঘটনের শিকার হতে পারে, অজ্ঞান পাটিত কত কি ঘটতে পারে। তো এখানে যারা চাচা এখানে যারা আসবে সবাইকে অনুরোধ করবেন এখানে বসে থাকার জন্য, এবং পুলিশ আছে এখানে। আর যদি ইয়া হয় পুলিশের সহযোগিতা লাগে, মনে করেন কোনো কারণে একটা চক্কর দিতে, কি করবেন? 999 ফোন দিবেন, ঠিক আছে? 999 ফোন দিয়ে ডাকবেন যে আমরা এখানে আছি, এখানে একটা সমস্যা আছে, পুলিশকে পাঠান, সঙ্গে সঙ্গে পুলিশ পেয়ে। 999 টাকা লাগে না কিন্তু, ঠিক আছে? এই আপনি এদিকে আসেন, অটো চালান? বাসা কোথায়? বটতলিতে। তো আজকে তো আপনাদের লোকজনের সঙ্গে মিটিং হয়েছে আমার, তাই না? মিটিং এর সিদ্ধান্ত হয়েছে কি? আপনাদের নেতৃবৃন্দ সিদ্ধান্ত দিচ্ছে যে ফজরের আজান না হওয়া পর্যন্ত আপনারা যাবেন না। কেন যাবেন না? যাওয়ার সময় অঘটন ঘটতে পারে, বেশি মারিয়ার দিকে যদি যান দেখা যাচ্ছে যে ছিনতাই হতে পারে। তারপর কিছু দুষ্কৃতিকারী আছে বাইরের এলাকার, তারা আপনার অটো আটকাইতে পারে, যে মা বোনরা যাচ্ছে আমাদের, তাদের সঙ্গে খারাপ কিছু করতে পারে। আবার আপনি যখন যাবেন আসার সময় আপনি একা আসবেন না, তখন আপনাকে তো আটকায় অটোটা নিয়ে নিতে পারে। গত ঈদে কিন্তু কোনো ঘটনা ঘটেনি, আমরা এইভাবে তৎপর ছিলাম। তো আপনারা এই রাত্রিবেলা একক কোনো যাত্রী নিয়ে যাবেন না। আমরা যে পুলিশ আছে কি জন্য আছি? আপনাদের নিরাপত্তার জন্য। একটা অটো যদি ছিনতেই হয়, এই অটোটা যদি আপনার নিয়ে যায় বা আপনি যদি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন, আপনার পরিবারের ঈদ হবে? আবার যদি বড় ধরনের অঘটন ঘটে যায়, আল্লাহ না করুক, সেই ক্ষেত্রে আপনার পরিবারটার অবস্থা কি হবে? একটু লাভের আশায় এত বড় ঝুঁকি নেওয়ার দরকার নেই। আমরা তো আছি, সারা রাতে আছি। আমি ওসি নিজেই আছি, আমি ওসি নিজে এখন পর্যন্ত আছি। এই লক্ষ্মীরহাটে গেলাম, ইয়াতে গেলাম, সব জায়গা থেকে ঘোরাঘুরি করে আসতেছি। একই কথা সবাইকে বলতেছি যে ফজর পর্যন্ত অপেক্ষা করবেন, একটু ধৈর্য ধরুন। আর সকালবেলা গেলে মনে করেন যে যাওয়ার পথে অঘটন করে টোটাল পরিবারের ঈদ নষ্ট, তাই না? তো কোনো ক্রমে কোনো অটোওয়ালা এই আজান না পড়া পর্যন্ত ওই সমস্ত নিরিবিলি এলাকায় কে হেল্প করবে? আপনি মারিয়া রোডে বা ভাওলাগঞ্জে যদি মাঝখানে যান, চিৎকার করলে লোক পাবেন? ফাঁকা না? তাহলে কেন আপনি ঝুঁকিটা নেবেন? এই দুইটা বোনকে আপনি কেন নিয়ে যাবেন, তাই না? তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। তো এটা মেনে চলবেন। আপনাদের নেতৃবৃন্দের সিদ্ধান্ত, আপনাদের সকল সদস্যের সিদ্ধান্ত যে আমরা ভোর 5টার আগে, আজানের আগে যাব না, এটা মেনে চলবেন। তাহলে যে কোনো ধরনের গতবার ঘটছে কোনো ঘটনা? কোনো ঘটনা ঘটেনি। কেন ঘটে নাই? আপনারা মেনে চলছেন। তো পুলিশ কি আপনাকে প্রতিটা জায়গায় পাহারা দিতে পারবে? পুলিশ আপনার পাশে আছে, পুলিশ আপনাকে যে পরামর্শ দিচ্ছে সেই পরামর্শ মেনে চলবেন, পুলিশকে সহযোগিতা করবেন। গতবারের মতো এইবার একটা নির্বিঘ্ন ঈদ চলে যাবে, কোনো রকম সমস্যা হবে না। একটা দুর্ঘটনা হয়েছে? ঘটেনি। একটা অটো ছিনতাই হয়েছে? গতবার হয়নি, কোনো কিছু হয়নি। গতবার ঈদটা ছিল আপনাদের দেবীগঞ্জবাসীর জন্য একটা বিশেষ ঈদ, যে ঈদে কোনো ঘটনা ঘটেনি। তা আপনারা যদি না মানেন, পরামর্শ যদি না শুনেন, তাহলে তো পুলিশ পাইবে না। আপনাদের সহযোগিতায় পুলিশ কিন্তু কাজ করে। বিকালে মিটিং করছি, সকালে মিটিং করছি, এগুলো মেনে চলতে হবে। ঝুঁকি নেবেন না, ঝুঁকি নিয়ে যাবেন না, ঠিক আছে? নেন। ঢাকা থেকে যারা ঈদ করার জন্য বাসা ফিরছেন তাদের সঙ্গে কথা বলছিলেন দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল রানা। তো আপনারা দেখছেন যে বিভিন্ন গাড়িতে অ্যাম্বুলেন্স, অটো, আবার নাইট কোচ যেটাকে আমরা বলে থাকি, তো বিভিন্ন যাত্রী বিভিন্ন জায়গা থেকে আসছেন। তো যাত্রীরা যেন খুব সুন্দরভাবে বাসা পৌঁছাতে পারে এবং আজান না হওয়া অবধি যেন তারা রওনা না হয় দেবীগঞ্জ থেকে, সেটির জন্যই কিন্তু অফিসার ইনচার্জ সোহেল রানা কথা বলছিলেন যাত্রীদের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন যে দেবীগঞ্জ থানার একটি টিম বিভিন্ন জায়গায় ঘুরছেন এবং অটো ড্রাইভার সহ যারা গাড়ির ড্রাইভার রয়েছেন তাদেরকে ব্রিফ করছেন এবং রাস্তায় যে চলাচলের ক্ষেত্রে অসুবিধাগুলো সেগুলো তারা বলছেন। আর হচ্ছে যারা যাত্রী দূর দূরান্ত থেকে আসছেন তাদেরকে সতর্ক করছেন। তো এই বিষয়টি নিয়ে আমরা এই গভীর রাতে আর কিছুক্ষণ পরেই আজান হবে,
এ পর্যন্ত আমরা রাস্তায় রয়েছি, প্রশাসনের সঙ্গে রয়েছি, তারা কাজ করছে সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো এখান থেকে বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে আবার আগামীকাল। সকলে ভালো থাকবেন, সবার যাত্রা শুভ হোক।